হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকের ব্লগে আমি চিংড়ি মাছের একটা রেসিপি করব। তো হঠাৎ করলাম, কেন কি দেখলাম বাড়িতে চিংড়ি মাছ এসেছিলো। এটা কিছুদিন আগের ব্লগ, আজকে আমি দিতে পারছি আর কি, সময় পেয়েছি। তো বাড়িতে যেহেতু এসেছিলো, চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল। সুন্দর করে বেছে দিল, কোনো অসুবিধা হয়নি। শুধু আমরা এরপরে নুন আর হলুদ দিয়ে হালকা মাখিয়ে আর ধুয়ে হালকা মাখিয়ে রেখে দিয়েছি। এরপর তেল গরম হতে দিয়েছি, তাতে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল গরম হলে তাতে হালকাভাবে ফ্রাই করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই হবে না, হালকা ফ্রাই হবে। হালকা লাল হবার পরই এটাকে নামিয়ে দিতে হবে, নাহলে খুব শক্ত হয়ে যাবে। আর এই সাইজের চিংড়িগুলো বেশ ভালো লাগে, খুব ছোটো ছোটোগুলো কোনো সবজির সাথে মিশিয়ে খাওয়া যায়, কিন্তু এটা যেহেতু বড় আছে সেই জন্য এটা শুধুমাত্র একটা মশলা রেসিপি করছি, স্পাইসি মশলা প্রন। তো দেখুন কিভাবে করছি। তেলটা গরম করে দিলাম, গরম করে নিয়ে তাতে পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হবে, তারপরে তাতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এরপর টমেটোগুলো দিয়ে তারপর কিছুক্ষণ নাড়তে হবে। টমেটোগুলো খুব একটা লাল ছিল না, মিডিয়াম কালারের ছিল। এরপর টমেটোর উপরে নুন দিয়ে ছড়িয়ে দেবো। নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তবে টমেটোটা নরম হবে। আর এটা গ্রেভি যেহেতু হবে, সেই জন্য টমেটোটা সম্পূর্ণ না গললে ভালো লাগবে না। তো নুন পরিমাণ মতো দিয়ে এরপর একটু নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা, এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে বাকি মশলাগুলো যেগুলো আছে সেগুলো রেডি করতে হবে। বাকি মশলা বলতে আদা রসুন বাটা সামান্যই দেওয়া হবে। আজকে মালাইকারি করলাম না, কেন কি নারকেলের দুধ নেই বাড়িতে। হঠাৎ বাড়িতে মাছ আলি এসেছিলো, চিংড়ি মাছ পাওয়া গেল বলে করা হলো। তো যাই হোক, টমেটো গলে গেছে। এরপর আদা রসুন বাটা আর একটু জল দিয়ে শুকনো মশলাগুলো যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আরও কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো সব শুকনো মশলাগুলো দেওয়া হলো, আদা রসুন বাটাও দেওয়া হয়েছে। এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর উপর থেকে একটু ভাজা মশলা, যেটা ননভেজের ক্ষেত্রে আমরা ইউজ করি, সেটা দেওয়া হলো। কিছু দিয়ে এরপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল সম্পূর্ণভাবে ছাড়ছে। দেখেই বোঝা যাবে মশলা কষা হয়ে গেছে। আর কিছুক্ষণ কষবো, তারপর নেক্সট প্রসেসিং হবে। এরপর গ্রেভি রেডি, চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। তারপর সুন্দরভাবে নেড়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা দেওয়ার পর কিছুক্ষণ কষার পর, যাতে মশলাটা সম্পূর্ণভাবে কষে যায়, কোনো কাঁচা গন্ধ এক ফোঁটাও যেন না থাকে। তো এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর জল পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ হাই আঁচে ফুটাতে হবে। কিছুক্ষণ হাই আঁচে ফুটিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই আমার স্পাইসি মশলা প্রন রেডি। তো মোটামুটি হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে অফ করে রেখে দেব, গ্যাস অফ করে দেব। দেখতে কেমন লাগছে দেখুন, খুব সুন্দর গ্রেভিটা হয়েছে। আর এটাতে কোনো আলু টালুর কিছু ব্যাপার নেই, সেজন্য সিম্পল এই গ্রেভি দিয়েই খাওয়া হবে, সাথে অন্য কোনো সবজি থাকলেই হলো। তো এই হচ্ছে প্রন। একটু আমি টেস্ট করে দেখছি, মা বললে একটু টেস্ট করে দেখ, তাই আলাদা করে আমি দিয়েছি। আমার তো দারুণ লাগলো, হেভি। এমনিতে আমি খুব পছন্দ করি। মালাইকারি হলো না, কিন্তু মশলা রেসাইড তো হলো। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। এরপর আম কেটে রেখে নিচ্ছি, লাঞ্চে ভাতের পরে খাওয়া হবে, সেজন্য একবারে কেটে নিচ্ছি খাবার আগেই, তাহলে আর উঠতে হবে না। খাবার পর কেটে রেখে নিলাম। আর এক পিস ট্রাই করে দেখবো আমি।
কেমন আছে, মিষ্টি না টক। দেখে তো ঠিকই লাগছে, মনে হচ্ছে মিষ্টি হবে। আর ইয়েটাও ভালো আছে, বেশি খুব গলা আমগুলোও ভালো লাগে না। এরকম টাইপের আমগুলো আমার খুব পছন্দ, নরম নরম আমগুলো ভালো লাগে না খেতে। তো যাই হোক, আম কেটে রেডি করে নিয়েছি। গরমের দিনে ভাতের পরে আমটা থাকলে বেশ ভালোই লাগে। এখন এই কদিনই পাওয়া যাবে, তারপর তার বন্ধ। তো যাই হোক, আমটা খেয়ে একটু দেখবো আমি কেমন আছে। তো মোটামুটি আম কাটা রেডি, খেয়ে দেখে নিচ্ছি কেমন লাগছে। আমটা বেশ টাইট রয়েছে, বেশি গলা না, গলা আমগুলো ভালো লাগে না। একটু মানে হলুদ আর এরকম টাইট টাইপের আমগুলো বেশ ভালো লাগে, কেন মিষ্টি হয় অবশ্যই, টক তো ভালো লাগে না। তো এই সময়টা একটু হালকা টক মিষ্টিই থাকছে আমগুলো, না বেশ ভালোই লাগলো, ঠিকই আছে। তো এরপর আমরা লাঞ্চে বসবো। ফলের মরশুমে যা যা ফল যখন যা পাওয়া যায় সেই ফলের আমাদের অভাব হয় না, কেন কি বাবা এতটাই ফল আনে, মানে আমের সময় আম, লিচুর সময় লিচু, মানে যদিন থাকবে তদিন এনে এনে আমাদেরকে খেয়ে অস্থির ধরিয়ে দেবে। তো বেশ ভালোই লাগে, সময় সময় সব ফলগুলোই খাওয়া যায়। এটা সেই বাবা মার আমলেই হয়ে থাকে, বাবা মার ভাগ্যে আমাদের এগুলো সত্যি ভালোবাসাগুলো পাওয়া যায়। নিজের খাওয়াটা আলাদাই, কিন্তু বাবা এনে খাওয়ায় যেটা সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক, একসাথে বসে আমরা খেয়ে নিচ্ছি, আমি আর বাবা নিচে বসেছি, তো খেয়ে নিচ্ছি। আজকে চিংড়ি, মশলা চিংড়ি দিয়ে ভাত খেলাম। এরপর ভাত খাওয়ার পর একটুক্ষণ বসে তারপর দই খেয়ে নিলাম, মা দই এনে দিল। দই খাওয়ার পর এবার একটু শুয়ে পড়বো, রেস্ট করবো। আজকের ভিডিওটি সামান্যটুকুই আনলাম। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও বা ব্লগ? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, কিছু জানাবেন। আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে থাকলে ফলো করে দেবেন। নেক্সট আরও অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো, যখন যা করব, আমার লাইফস্টাইলে যা হবে সব আপনাদের সামনে তুলে ধরবো। সাথে থাকবেন, পাশে থাকবেন, স্টে টিউন উইথ মি। ওকে, তাহলে বাই, সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার অল অ্যান্ড টাটা।